মাহে মুহররম পাকে 1285তম হিজরিতে 1285তম হিজরিতে এই মাহে মুহররমের এই 16 মুহররম পাকে মেদিনীপুরের জমিনে আমাদের পীর মুর্শিদ পাক বর্তমান সজ্জনের সিং হুজুর পাক কিবলা ও কাবা সৈয়দনা মৌলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাদিল্লুল আলী উনারই পূর্বপুরুষ আলা হুজুর পাক নামে খ্যাত, আলা হুজুর পাক নামে খ্যাত জিনার থেকে এই মেদিনীপুরের জমিনে এই খানদান পাকের অবস্থান শুরু হয়েছে জিনার থেকে। আর ইনার পূর্বপুরুষ থেকে ইনারা মঙ্গলকোট পাকে ওনাদের অবস্থান ছিল এবং পূর্ণিয়া পাকে ওনাদের অবস্থান ছিল। আর আলা হুজুর পাক থেকে মেদিনীপুরে ওনাদের অবস্থান শুরু হলো, আলা হুজুর পাক থেকে শুরু হলো। তিনি আলী আজকে উর্সে শরীফ, যিনি এই ধরাধামে আসার পূর্বে ওনার জাদ্দে আমজাদ অর্থাৎ ওনার পূর্বপুরুষ গৌসে সানি পাক নামে খ্যাত সৈয়দনা মৌলানা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাম, যিনি বর্ধমান জেলার সেই মঙ্গলকোট শরীফে ওনার দরগাতে থেকে ওনার দরগায় বসে মেদিনীপুরের দিকে মুতাওয়াজ্জি হয়ে মানে ওনার মুখ ফিরিয়ে যখন আলা হুজুর পাক দুনিয়াতে আসেন নাই, গৌসে সানি পাক উনি সেই মঙ্গলকোট পাকের দরগা পাকে বসে ওনার দরগাতে বসে মেদিনীপুরের দিকে মুতাওয়াজ্জি হয়ে উনি বলেছিলেন যে এই দিক থেকে আমি গৌসিয়াতের সুগ্রিয়ান পাইতেছি, সুবহানাল্লাহ, গৌসিয়াতের সুগ্রিয়ান পাইতেছি। উনি আলা হুজুর পাকের ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মেদিনীপুরের জমিনে ওনার আবির্ভাব হবে। ওইখান থেকে উনি বলেছিলেন যে এই দিক থেকে আমি গৌসিয়াতের একটা সুগ্রাণ পাইতেছি। তিনি খুব ঘ্রাণ নিচ্ছিলেন বাতাস থেকে, খুব উনি আনন্দের সহিত উনি একটা ঘ্রাণ নিচ্ছিলেন। তখন খাদেম ভাইরা জিজ্ঞাসা করলে উনি এটা ব্যক্ত করেছিলেন যে এই দিক থেকে আমি গৌসিয়াতের সুগ্রাণ পাচ্ছি। এটাই হলো সে আলা হুজুর পাক কিবলা ও কাবাকে মিন করা হয়েছিল যে ওনার অবস্থান হবে ওই মেদিনীপুরে। তো ওখানে আলা হুজুর পাক পহেলা উনি সেই মেদিনীপুরের জমিনে উনি ওনার ডায়রা পাক ওনার খানকা পাক ওখানে উনি স্থাপন করেন, ওখানে ওনার অবস্থান ছিল। তো আলা হুজুর পাক কিবলা ও কাবা এবং ওনার পূর্বপুরুষ গৌসে সানি পাক থেকে এই ভারতবর্ষে যারা 1180 হিজরিতে যারা এই ভারতবর্ষে যারা আসলেন 1180 হিজরিতে পহেলা এই ভারতবর্ষে যিনারা আসলেন, তো ইনাদের আসার যে যতগুলো কারণ ছিল, যতগুলো রহস্য ছিল ওনাদের এই ভারতবর্ষে আসা, ওনাদের সেই মাতৃভূমি, ওনাদের সেই বাগদাদ শরীফ এবং ওনারা সিরিয়ার হামা শরীফে ওনাদের অবস্থান ছিল সেই সময়। সেখান থেকে গৌসে পাকের নির্দেশনায়, গৌসে পাকের হুকুম পাকে, গৌসে পাকের ইশারায় ওনারা এই ভূখণ্ডে আসলেন, হিন্দুস্তানের ভূখণ্ডে আসলেন। তো ওনাদের এই ভূখণ্ডে আসার যে যতগুলো রাজ ছিল, কারণ ছিল, এর মধ্যে একটা অন্যতম ছিল, সেটা হলো ওহাবিজমের বিরুদ্ধে ওনাদের মিশন কায়েম করা এই ভূখণ্ডে। কারণ ওহাবিজম যখন পুরো আরব সাম্রাজ্যকে যখন গ্রাস করে নিয়েছে, পহেলা আরব সাম্রাজ্যে, কারণ ওহাবিজম উৎসই হচ্ছে আরব, সেই ওহাবিজমটা আরব সাম্রাজ্যকে গ্রাস করে যখন এই হিন্দুস্তানে আবার যখন ওহাবিজমটাকে যখন আবার পাবলিশ করা হচ্ছে, সেটাকে রুখবার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য এবং সেটার বিরুদ্ধে, সেটার খপ্পর থেকে সেই ইমান বিধ্বংসী যে ওহাবিজম, যেটা ইমান বিধ্বংসী, মানুষের ইমান বিধ্বংসী যে ওহাবিজম যেটা, সেটার বিরুদ্ধে মিশন কায়েম করার জন্য একটা অন্যতম রাজ ছিল খানদানে মুস্তাফা গৌসে পাকের এই বংশধরের এই ভূখণ্ডে আসা, হিন্দুস্তানের জমিনে আসা। যার কারণে আলা হুজুর পাক কিবলা ও কাবা তিনি অধিকাংশ সময় উনি নেকাব পরিধান করতেন। কেন? উনি সেই পাশ্চাত্যের যারা ছিল সেই সময় আলা হুজুর পাকের জামানাতে এই আপনার এই ভারতবর্ষে যে পাশ্চাত্যের যে আপনার শাসন চলতেছিল, অর্থাৎ ইংরেজদের যে পাশ্চাত্যের যে শাসনটা চলতেছিল সেই সময়, তো এই ইংরেজদেরকে হুজুর পাক ওদের উপরে খুব নারাজ ছিলেন। ওদের কখনো জিয়ারত দিতেন না, ওনার চেহারা মোবারক কখনো দেখাতেন না। হুজুর পাকের চেহারা ওই নেকাব করে থাকতেন অনেক সময়। আর যদি হঠাৎ কেউ সামনে চলে আসতো তো হুজুর পাক ওনার মুখ ফিরিয়ে নিতেন অন্যদিকে, এদেরকে এই চেহারাই দেখাতেন না। এত নারাজ ছিলেন হুজুর পাক, জানতেন যে এরা এই ভূখণ্ডে এই ওহাবিজমটাকে, এই ইংরেজরা ওহাবিজমের যত মদতগার, যত আপনার পৃষ্ঠপোষকতা সব ইংরেজদের দ্বারা হয়েছে।
সমস্ত ইংরেজদের এই পাশ্চাত্য রোধের দ্বারা হয়েছে, ওয়াহাবিজমটার মদতগার এবং পৃষ্ঠপোষকতা সবকিছু ওদের দ্বারা বিশাল ইতিহাস রচিত হয়ে আছে। এই জন্য এদেরকে এত, অর্থাৎ ইহুদি এবং নাসারা, এই জন্য ওদেরকে এত না পছন্দ করতেন, নারাজ থাকতেন। তো মেদিনীপুরের এক বিচারক, এক জজ সাহেব, সে হুজুর পাকে দেখার জন্য সে খুব প্রচেষ্টা করতে লাগলো, হুজুর পাক কিছুতেই তাকে দেখা দিচ্ছিলেন না। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে, সে বড় মাপের জজ ছিল, সে সমন জারি করলো, হুজুর পাকের উপরে সমন জারি করলো, মানে আদালতে তলব করলো হুজুর পাককে, আদালতে তাকে দেখার, হুজুর পাককে দেখার জন্য আদালতে পর্যন্ত তলব করলো। কিন্তু সমন জারিতে যে আসছে, সে হুজুর পাক খানকা পাকে আছেন, আল্লাহু আকবার কাবীরা, হুজুর পাক খানকা পাকে আছেন, আল্লাহ হুজুর পাক খানকা পাকে আছেন, কিন্তু সমন জারিতে যে এসেছে, সে এত করে খুঁজে হুজুর পাককে পাই নাই, ফিজিক্যালি ওনাকে সশরীরে পাই নাই, কিন্তু হুজুর পাক খানকা পাকে আছেন, ওনাকে পাওয়া যায় নাই। তো এটা একটা আধ্যাত্মিক একটা রাগ আছে, যে সেটা হলো এক, যে হুজুর পাক পায়রা হচ্ছে ওদের উপরে নারাজ, হুজুর পাক ওদেরকে দেখা দিবেন না। আর দ্বিতীয়ত, যে এনারা কাউকে দেখা দেওয়ার জন্য এনারা তার দ্বারে যায় না, সারা দুনিয়া এনাদেরকে দেখার জন্য এনাদের দ্বারে এসে, এনাদের দ্বারে আসবে। কাবা কারো দ্বারে যায় না, কাবার দ্বারে সবাই যায়। কাবা কেবল যায় মুহাম্মাদের আলে মুহাম্মাদের দ্বারে, কাবা গিয়ে সেজদায় অবনত হয়। কাবা মুহাম্মদ এবং আলী মুহাম্মদের দ্বারে গিয়ে সাজদায় অবনত হয়। কাবা আর কারো দ্বারে যায় না, সবাই কাবার দ্বারে যায়। তো ইনারা তো, রাসূলুল্লাহ তো বলেছে, ইয়া আলী আনতাকাল কাবা, ইয়া আলী, হে তুমি তো কাবার, তুমি তো কাবার ন্যায়। একটা উপমা দিয়েছে মওলা আলীকে, যে তিনি কাবা জাস্ট উপমা দেওয়া হয়েছে, তার মানে মওলা আলী যে কাবা বরাবর ছিল না, মওলা আলী কাবা সে বরকর হ্যায়, মওলা আলী কাবা সে বরকর হয়। এটা তো মওলা পাকি বলেছেন, হ্যাঁ, যে মওলা আলী কাবা সে বরকর হয়। কেন? যে উনার বিলাদত, মওলাই কায়নাত পাকের বিলাদত পাকে, কাবা उसकी बिलादत से शराफ हासिल हुआ। देखो अहले बूतुराब रोजगार बूतुराब, যে তোমরা দেখো হে কাবার অনুসরণকারীরা, তোমরা দেখো যে মওলা আমার জাদ্দে আমজাদ মওলাই কায়নাত শেরে খোদা মওলা আলী মুশকিল কুশা, তিনি যখন কাবায় উনি আগমন করলেন, তাশরিফ আওয়ারে হলো ওনার, ওনার আগমনে, ওনার কদম পাকের স্পর্শে, ছোঁয়ায় খুব কাবা ঘর আরো সারাফাত মর্যাদার অধিকারী হয়ে গেল। এটা তো মওলা পাক দেওয়ান জামালে পাকের মধ্যে উল্লেখ করেছেন। তো এই খানদানে মুস্তাফারা, এই জন্য রাসূলুল্লাহ বলেছে, ইয়া আলী আনতাকাল কাবা। তো এনারা তো কারো দ্বারে যাবে না। শেষ পর্যন্ত সেই জজ সাহেব, সে বাধ্য হয়ে শেষ পর্যন্ত মওলা পাকের, সেই মেদিনীপুরে হুজুর পাকের দায়রা পাকে এসে উনার কাছে ক্ষমা প্রার্থী হলো। সমন জারি করেছিলেন, উনার কাছে ক্ষমা প্রার্থী হলেন, উনার কদমে এসে লুটিয়ে পড়লেন, একদম লুটিয়ে পড়লেন সেই ইংরেজম্যান। তখন মওলা পাক, আল্লাহ হুজুর পাক তার উপরে দয়া করলেন এবং উনার নিকাব সরিয়ে দিলেন, জিয়ারত পাক দিলেন। তখন সে প্রতিদিন আসতো হুজুর পাক, আল্লাহ হুজুর পাকের জিয়ারত পাকের জন্য প্রতিদিন ওনার দায়রা পাকে আসতেন। তো আল্লাহ হুজুর পাক এই খানদানে মুস্তাফা, ইনাদের এই যে জিকির, ইনাদের তাজকিরা, ইনাদের অনুসরণ, ইনাদের ফলো আমরা এই যেটার মধ্যে আছি, এগুলো সব তো আমাদের আসলে কৃতজ্ঞতা আদায় হইতেছে, এগুলো আমাদের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় হইতেছে। কেন? যে ওনারা এই মহান ত্যাগ স্বীকার করেছিলেন। এই খানদানে মুস্তাফা, ওনারা সেই চিরকালের জন্য ওনারা একেবারে সেই ওনাদের মাতৃভূমি ছেড়ে আসছেন। কিসের জন্য? এই ভূখণ্ডে ওনারা রাজত্ব করার জন্য আসেন নাই। এই আমাদের এই ভূখণ্ডে বহু জাতি রাজত্ব করে গেছে। সেই ব্রিটিশদের আগে পর্তুগিজরা এই ভূখণ্ডের উপরে শাসন করে গেছে, ব্রিটিশরা শাসন করে গেছে। হ্যাঁ, যখন শাসন করতে ব্যর্থ হয়েছে, গোটায় গোটায় চলে গেছে। কিন্তু এই খানদানে মুস্তাফা ওই চিন্তা চেতনা কনসেপ্ট নিয়ে আসে নাই। ওনারা আসছে কত হারাম মানুষদেরকে, গোমরাহী মানুষদেরকে সুপথের উপরে কায়েম করার জন্য, গোমরাহী মানুষদেরকে হেদায়েতের উপরে কায়েম করার জন্য। এটাই হলো ওনাদের ইন্টেনশন, ওনাদের কনসেপ্ট, ওনাদের লক্ষ্য। যেটাই আমরা বলি, এই খানদান মুস্তাফার এই ভূখণ্ডে আসার উদ্দেশ্য, লক্ষ্য এটাই ছিল, যার কারণে ওনারা বহাল তবিয়তে শান সম্পদের সহিত ওনারা এই ভূখণ্ডে আজ তা কায়েম আছেন এবং দায়েম আছেন, ওনারা প্রতিষ্ঠিত আছেন। ওনাদেরকে সরানো, ওনাদেরকে রুখবার কোনো শক্তি এই জমিনের বুকে নাই। না খাজা গরিবের নওয়াজের উপরে কত জুলুম হয়েছে, ওনাকে এই হিন্দুস্তান থেকে তাড়ানোর জন্য কত শক্তি ওনার উপরে প্রয়োগ হয়েছে, পারা যায় নাই। এই খানদানে মুস্তাফা পারা যাবে না। এনারা সেই আধ্যাত্মিক ক্ষমতা, শক্তি, কুদরত সবসময় এনাদের হাতে ন্যস্ত। খোদা তাআলার সেই কুদরত, গৌসে পাককে আল্লাহ পাক যেটা দিয়ে দিয়েছেন, গৌসে পাক বলেছেন যে আল্লাহ পাক
সেই সরদারে আম্বিয়া আমার জাদ্দে আমজাদকে দিয়েছেন, বাদশাহে বেলায়েত আমার জাদ্দে আমজাদ মওলা আলীকে দিয়েছেন, শহীদের সরদার আমার জাদ্দে আমজাদ ইমাম হাসান ও হুসাইনকে দান করেছেন। আর গৌসে পাক এই জন্য বললেন যে আল্লাহ পাক আমাকে তার কুদরতটাকে আল্লাহ পাক আমাকে দিয়ে দিলেন। কুদরত, আল্লাহর কুদরতটাকে আল্লাহ পাক, সেই কার্যত ক্ষমতা যেটা আল্লাহ পাকের, যেটা আল্লাহ পাক কাদের এই জন্য সেই আল্লাহ সেই কুদরতটা গৌসে পাক বলেন আমাকে দিয়ে দিয়েছেন। সেই গৌসে পাকের গদিনশীল জানশীল বংশধর এই খানদানে মুস্তফা যারা 1180 হিজরিতে এই ভারতবর্ষে আসছিলেন, সেই গৌসিয়াতের এই মহা দায়িত্ব আজও আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মনজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলা জাদ্দি নবিয়ানা আলাইহিস সালাম শান শওকতের সহিত বাদশাহী হালাতে তিনি পরিচালনা করে গেছেন। আর তিনার জায়গাতে তিনি রেখে গেছেন, স্থলাভিষিক্ত করে গেছেন এক মহান বাদশা পাককে, বর্তমান গদিনশীল হুজুর পাক কিবলা ও কাবা হিজ হলিনেস সাইয়েদনা মনজানা মুর্শিদানা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লুল আলী পাককে। ইনারাই সেই মহা দায়িত্ব আজও সেই গৌসে সানি পাক যেই মহা দায়িত্ব, যেই মিশন নিয়ে এই ভারতবর্ষে এই ভূখণ্ডে আসছিলেন, সেই মিশনই আজও শান শৌকতের সহিত পরিচালিত হইতেছে। এটার ওনারা যে মহান ত্যাগ নিয়ে এসে এই মিশন চালিয়ে যাচ্ছেন, কায়েম করেছেন, সেটারই যখন আমরা দামন ধরেছি, সেটারই চর্চা যখন আমরা করি, এটা আমাদের কৃতজ্ঞতা আদায়, এটা আমাদের শুকরিয়া আদায়, এটা এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতেছি। আল্লাহ পাক এই নিয়ামতটাকে এই জন্য আমাদেরকে আরো বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আজ আল্লাহ হুজুর পাক কিবলা ও কাবার এই মহা বিশালে পাকের এই রজনীতে আজ আল্লাহ হুজুর পাকের নেক তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের নসিব হোক, যিনাকে এই মেদিনীপুরের জমিনে জোড়া মসজিদ পাকের সেই পহেলা মাজার শরীফ ওনার দিয়ে শুরু হলো মেদিনীপুরে, এই খানদান পাকের পহেলা মাজার শরীফ ওনার দিয়ে মেদিনীপুরে শুরু হলো আল্লাহ হুজুর পাককে দিয়ে। মৌলা পাক হুজুর কিবলা ও কাবা জিনার এই মাজার শরীফ 40 দিন এই সারা রাত ব্যাপী এই মাজার শরীফে তাওয়াফ করতেন এবং মাজার শরীফে অবস্থান করতেন। যখন উনি পর্দা পাক নিলেন, আল্লাহ হুজুর পাক যখন পর্দা পাক নিলেন, মৌলা পাক 40 দিন সারাদিন স্ত্রীগঞ্জে অবস্থান করতেন, আর সারা রাত মাজার শরীফে উনি তাওয়াফ করতেন এবং মাজার শরীফে অবস্থান করতেন। মৌলা পাক হুজুর কিবলা ও কাবা এবং ক্রন্দন করতেন। আজ আল্লাহ হুজুর পাকের এই মাহে মুহররমের এই 16 মুহররম রজনীতে ওনার বিশালে পাকের সদকায় আজ আমাদের ওনার জাদ্দে আমজাদ ইমামে আলী মাকাম শহীদ কারবালা মজলুমে কারবালা মৌলা হুসাইন আলাইহিস সালামের শাহাদাত পাকের অনুভূতিটাও আমাদের কলবের ভিতরে জাগ্রত হোক সবাই বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল